ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় হিন্দ। আজকে এখানে উপবিষ্ট সকল দিদিভাই, দাদা ভাই এবং আমাদের এখানে কিছুক্ষণ আগে আমার যারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম, মলয়দা, সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। গতকাল এই দিদিভাইদের সঙ্গে আমার পরিচয় হয়, যে দাদা ভাইয়ের দ্বারা আমার পরিচয় হয়, দাদা ভাইয়ের সঙ্গে বহুদিনের সম্পর্ক। জানতে পারলাম যে আমাদের দুর্গাপুরের বুকেও এই ধরনের একটি সংস্থার কার্যকলাপ শুরু হতে চলেছে। মানে অলরেডি এই দুর্গাপুরে যেটা শুনলাম, 2 মাস থেকে আমাদের এই সংস্থার মাধ্যমে বিশেষ করে যে সমস্ত মহিলারা একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের হাত শক্ত করে যেভাবে ফিল্ডে নেমে এক কদম এগিয়েছেন, তাদেরকে আমি নতমস্তক হয়ে প্রণাম জানাই। এবং আমার তরফ থেকে আমি বলি, নিশ্চয়ই আপনারা আগামী দিনে যে বিষয়টা আপনারা রেখেছেন সেটি হচ্ছে মহিলাদের সংস্কার এবং আগামী দিনে মহিলাদেরকে কী করে আরও প্রগতির দিকে নিয়ে যাওয়া যায় এবং আরও ওনাদের কীভাবে সমাজের সাথে, এবং আমাদের সবথেকে বড় বিষয় হচ্ছে যে নিয়মই হচ্ছে সমাজে যদি আপনাকে থাকতে হয় তাহলে সমাজের সাথে আপনাকে নিজেকেও সময় অনুসারে পরিবর্তন করতে হয়। কারণ এটা আজকের নয়, বহু বছর ধরে হয়ে আসছে। আপনারা জানি আমরা অনেক পশু পাখি জীবজন্তু আমাদের এই সমাজে ছিল, যারা যারা এই সমাজের সঙ্গে নিজেকে পরিবর্তনশীল করতে পেরেছিল তারা আজকেও বেঁচে আছে। যারা নিজেকে পরিবর্তন করতে পারেনি তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ওরাও লুপ্ত হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসেরই আমাদের প্রয়োজন, সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করব এবং সেই অনুসারে নিজেকে তৈরি করা। কারণ আমরা মনে করি কি আমাদের এই দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি তো বরাবরই উনি মাতৃশক্তিকে সবসময় প্রাধান্য দিয়েছেন। যেদিন উনি শপথ গ্রহণ করেছিলেন সেদিন সর্বপ্রথম কিন্তু আমাদের মাতৃশক্তিকে উনি সম্মান দিয়ে ওনাদের সম্মান বাড়াবার জন্য ওনার প্রয়োজনীয়তাটা উনি বুঝেছিলেন। এবং সেই অনুসারে শুধু প্রয়োজনীয়তাই নয়, আমাদের সমাজের মাতৃশক্তি কিভাবে আমরা মাথা উঁচু করে সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে সমান অধিকারে আমরা বসবাস করতে পারবো, তার জন্য উনি আমাদের জন্য সেই ব্যবস্থা উনি গ্রহণ করেছিলেন। আমরা জানি আমাদের যে মহিলাদের 33% সংরক্ষণ বিল আমাদের এই দেশের সশস্ত্র প্রধানমন্ত্রীর জন্যই কিন্তু আমরা এটা পাচ্ছি। আগামী দিনেও আমরা জানি যে অনেক আগে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সঙ্গে যুক্ত সমস্ত সকলকেই আমি বলবো সকলকে মিলেমিশে কাজ করার জন্য। কিন্তু যেহেতু আমি একটা মহিলা, সেহেতু আমি মহিলার বিষয়ে 2-4টেই কথা বলবো। কারণ কি, দেখুন, আমি যেটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে এই যে একটা ডিজিটাল ইন্ডিয়া, যেটা আমি এখন বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর বিষয়ে, কি উনি আসার পরে আমাদেরকে সবসময় চেষ্টা করেছিলেন দেশকে আবার আমাদের ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া। তারও কিন্তু এটাও একটা স্টেপ, যেটা এই সংস্থার মাধ্যমে এনারা যেটা করেছেন। আমরা যে কিছুদিন আগেও যেটা দেখেছিলাম, মেটা নিয়ে যে এত একটা সমালোচনা হয়েছিল, যে একটা দেশের প্রধানমন্ত্রীর বিষয়টাকে ওনারা বাইরের দেশে আটকে দিয়েছিল। এত বড় ক্ষমতা হয় কি করে? তা আমাদের এই যে একটা দেশের একটা অ্যাপ ekdunia.com, এই ekdunia.com-এর মাধ্যমে আমাদের দেশের নাগরিকদের জন্য, আমাদের ভারতবর্ষীয় সকল নাগরিকদের জন্য আমরা মনে করি আমাদের জন্য একটা, যাতে আমরা দেশকে আরও উন্নত থেকে উন্নত শিখরের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য এটাও একটা আমাদের কাছে মনে হয় একটা পদক্ষেপ। কারণ আমাদের সসম্মানে আমরা নিজের ডিসিশন নিজে নিতে পারবো। আমাদের আজকে এই যে ডিজিটাল ইন্ডিয়ার জন্য যেটা আমরা আজকে ঘরে বসে যে উপলব্ধিটা করতে পারছি, সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া। আচ্ছা, আমরা কখনো ভেবেছিলাম যে এই ছোট্ট একটা ফোন যখন এখানে এসেছিল, আমরা যখন প্রথম দেখতাম প্রথমত এইরকম কাতে একটা ফোন আমরা ইউজ করতাম, তারপর দেখলাম যে একটা বড় ফোন, আরে এই ফোনের মাধ্যমে আমরা ঘরে বসে আমরা টিভিও দেখতে পারবো। আরে আমরা এটা খুব হতো না, এটা হচ্ছে খুব বড় বড় লোকদের জন্য, যারা বিশাল বড় বড় বিজনেসম্যান, যাদের লাখো কোটি কোটি টাকা পেমেন্ট ইনকাম, তারাই একমাত্র এইসব
করতে পারবে, কিন্তু আমরা কোনো ভাবতে পেরেছিলাম? সময় আছে কোথায় চলে গেছে। আজকে আমার মনে হয় একটা দেখুন, বাইরে যখন যা রিক্সা চালাচ্ছে তাদের কাছেও একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে পকেটে। কারণ ফোন মানে কিন্তু সেটাই নয় যেটা আমাদের শখের জিনিস, আজকে আমাদের এটা মানে প্রথম প্রায়োরিটি বলবো না, প্রথম আমাদের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়ে গেছে। তো সেরকমই আমাদের এই যে আজকে আমাদের দেশের একটা এই অ্যাপ, যার মাধ্যমে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেখেছি অনেক কিছু নেগেটিভ জিনিস বা অনেক ভুল বার্তা আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে। এই যে একটা ekdune.com, যার মাধ্যমে যেটা আমি জানতে পারলাম, এখানে কোনো রকম কোনো নেগেটিভ জিনিস সোশ্যাল মিডিয়াতে ছড়াবে না, ওটা অটোমেটিক নাকি ওটা ডিলিট হয়ে যাবে। তো পজিটিভ বার্তা এবং যেটা আমাদের সত্যকার ঘটনা সেটাই একমাত্র আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা একসেপ্টেড, বাকি আদার্স নাকি এখান থেকে, এটা খুব আমার মনে হয় আমাদের কাছে খুব পজিটিভ জিনিস, এটা এই ধরনের হওয়া উচিত। আর আমি একটা মহিলা হয়ে আমি চাইবো যে নিশ্চয়ই সমস্ত দিদিভাইরা যেভাবে যে উদ্যোগটা নিয়েছেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমিও আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনার নিশ্চয়ই আমি প্রয়াস করবো, থাকবো আপনাদের সাথে, যাতে ভালো বার্তাটা সমাজের সামনে তুলে উঠে ধরা। কিন্তু তার সঙ্গে আমি আরেকটা নিজের তরফ থেকে, যেহেতু আমি একটা সংঘ পরিবারের থেকে মেয়ে এবং বহু বছর সংঘ করে দুর্গা বাহিনী করে তারপর আমি রাজনীতিতে এসেছি, যেটা দাদাভাই বলছিলেন যে দ্বীপ প্রজ্বলনের প্রয়োজন নেই, আমাদের একটা নিজেদের মধ্যে সচেতনতা হওয়ার বেশি প্রয়োজন। তাও আমি বলবো সচেতনতা তো আমরা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে হবে আমরা নিজেকে পরিবর্তন করব। অনেক কিছু আমরা, কারণ মায়ের পেটে থেকে কেউ জন্ম নেই অনেক কিছু শিখে আসে না, সমাজ মানুষকে পরিবর্তন করে দেয়, তার চিন্তা ধারণা আমার থিঙ্কিংটা পরিবর্তন করে দেয়। কিন্তু যখন আমাদের একটা বোঝার ক্ষমতা হয়, ভালো সঙ্গতির সঙ্গে যখন আমরা থাকি, তখন আমাদের ভুল এবং খারাপ সেটা আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারি। তো একদিনে তো হবে না, কিন্তু আমাদের যেটা সংস্কৃতিটাকে আমাদেরকে নিয়ে চলতে হবে। কারণ যে কোনো কাজ শুরু করার জন্য আমরা সবসময় ভারত মাতাকে, আমাদের যারা গুরুজন আছেন সকলকে স্মরণ করেই কিন্তু আমরা যে কোনো কাজকর্ম শুরু করি। আমরা মনে করি ওনাদের আশীর্বাদ সবার আগে আমাদের মাথায় নিত করে প্রয়োজন, তারপরে আমরা যে কোনো কাজ দেখে এগিয়ে যাব। তো এটাই বলবো। আর যে সমস্ত যে কাজকর্ম আছে খুব বেশি আমি বিষয় জানি না, ওনারা যে সিটি সেন্টারে অফিস করেছেন নিশ্চয়ই আমরা ওনাদের পাশে দাঁড়িয়ে যেটুকু করার যেটুকু থাকার নিশ্চয়ই আমরা পাশে দাঁড়িয়ে করব। আর কিছু বিশেষ কিছু বলার নেই, এটুকুই বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি এবং সকলকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, যাতে আগামী দিনে এই সংস্থা আরও বেশি এগিয়ে যেতে পারে। নমস্কার।